বাসায় ভুল করবেন না। যারা মোহ লালসা ভয় ভীতি লাভ চাপের কাছে মোটালত্ব করবেন না। যারা দলের প্রয়োজনে দলের জন্য প্রচুর সহ দিতে পারবেন, নেতৃবৃন্দের তাকে সারা নেবেন এবং সাহসিকতা ও কৌশলের সাথে নেতৃত্ব জানাবেন, সেই সব ব্যক্তিদেরকে আপনারা নেতা বানাবেন। যাকে আপদ বিপদের সমস্যা সংকটে পাবেন তাকে নেতা বানাবেন। শেষ কথা হলো, যত উপযুক্ত পাত্রে ফাঁকি মধুবাগি না রাখে দূষিত হয়ে যায়। আশা করি আপনারা আমার কথাটা বুঝবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব এজান মিয়া, আহ্বায়ক নাজিরহাট পৌরসভা বিএনপি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 নং সুন্দরপুর ইউনিয়ন বিএনপি কমিটির অধিবেশনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সালাউদ্দিন ভাই, প্রধান বক্তা ফটিকছড়ি মাটি ও মানুষের নেতা জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সহযোদ্ধা জহির আজম চৌধুরী এবং বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি কথা বলবো না, একটা কথা বলে শেষ করবো। যারা দুর্দিনে দায়িত্বে ছিল, যারা দুর্দিনে বিএনপির নাম সার্টিফিকেট ফিরে দিয়ে সুন্দরপুর ইউনিয়নে হাঁটাচলা করছে, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই কথা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে একত্রিত করার জন্য যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, ফটিকছড়ি উপজেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী ভাইকে, জনাব জহির আজম চৌধুরী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ফটিকছড়ির অন্তর্গত 10 নম্বর সুন্দরবন ইউনিয়ন বিএনপি সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের ফটিকছড়ি তথা সুন্দরবনের কৃতি সন্তান জনাব আলহাজ সালাউদ্দিন, আমাদের এখানে উপস্থিত আছেন ফটিকছড়ির অভিভাবক জনতা কর্নেল আজিমুল্লাহ বাহার, তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন সর্বস্তরের পৌরসভা, উপজেলা এবং সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাই সুন্দরবন ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য রাখবো না। আপনারা মনে হয় আপনারা অধিক আগ্রহের সহিত ধৈর্য ধরে অপেক্ষা করছেন শুধু নির্বাচনের দিকে। আমি এই বক্তব্যটুকু আমি আপনাদেরকে উপহার দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমার এই বক্তব্য হলো, দুর্দিনে যারা কষ্ট করছেন, ত্যাগ স্বীকার করেছেন, এটা আমাদের বলতে হবে না। আপনাদের এই নেতৃত্ব যখন আপনারা নির্বাচিত করে আমাদেরকে উপহার দেবেন, আমরা মনে করবো যে এটা দুর্দিনে ছিল এবং ত্যাগ ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমার এই বক্তব্যটুকু আমি শেষ করে আমার বক্তব্য আমি শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ যাবে কোন পর্যায়ে ফয়সালা হবে রাজপথে, এই তাই আপনারা জানেন এই স্বৈর শাসক খুনি শেখ হাসিনার স্বৈরাচারিতার বিরুদ্ধে এই ফটিকছড়িতে আব্দুল থেকে বাবার পর্যন্ত প্রান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সংগঠিত করতে পারবেন।
মিলিয়ন বাসীওয়ালা এই ব্যক্তি যার নেতৃত্বে, যার বলিষ্ঠ নেতৃত্বে, যার সুচিন্তিত সাংগঠনিক অবকাঠামোর মধ্য দিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরীক্ষারি থেকে পরীক্ষারির অলিতে গলিতে তার পদচারণা সেই মহেন্দ্রক্ষণে আজকে আমাদের মহামান্য বোর্ড, আমাদের মহামান্য অতিথি, আপনারা যার অপেক্ষায় অপেক্ষিত, যার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে বসে আছেন, সেই আমাদের মহান নেতা আজিমুল্লাহ বাহা সাহেব ও এক্ষুনি আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরীক্ষারী উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়কের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই উনাকে আমি উনার অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে আমাদের জাতীয়তাবাদী সংগঠন, জাতীয়তাবাদী দলকে একটি পদের প্রতিও, একটি ঠিকানা, একটি আস্থার বিশ্বাস অবিরাম যাতে সংগঠিত করতে পারি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুন্দরপুরে, সেই আস্থা ও বিশ্বাসের ঠিকানা নিয়ে আমরা আপনার কাছে আকুল আবেদন জানাবো আমাদের সঠিক পথে নিয়ে আসতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে। সংগ্রামী সুধী, তাই আমি এখন ওনার বক্তব্য নিয়ে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহা সাহেব। জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহা সাহেব, ভাই এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। দশ নম্বর সুন্দরপুর ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের আজকে সভাপতি আমার প্রিয় ভাই হোসেন, আজকে উপস্থিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নেতা, যিনি একসময় এই পৌরসভায় নেতৃত্ব দিয়ে, এই উপজেলার নেতৃত্ব দিয়ে গেছেন, ওনার নেতৃত্বে আমি নিজেও দলের জন্য কাজ করার চেষ্টা করেছি যুগ্ম আহ্বায়ক হিসেবে। আজকে উনি আমাদের বিশেষ অনুরোধে, ওনার একটা বিশেষ কাজ আছে, ওনার দায়িত্ব হচ্ছে পুরো রাউজান উপজেলা, এরপরেও কিন্তু উনি আমার অনুরোধে উনি আজকে আমাদের এখানে এসেছেন। এই জন্য আমরা সুন্দরপুর ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতা কর্মীরা অনেক বেশি উজ্জীবিত ওনার উপস্থিতির কারণে। এই জন্য আমি বিশেষভাবে আপনাদের উপস্থিতির জন্য, বিশেষ করে ওনার বক্তব্য শোনার জন্য, উপস্থিতিতে ওনার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে যাব না, শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে আজকের এই সম্মেলন নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র, অনেক রকমের কারচুপি, অনেক রকমের ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে। আমরা সবাই এই 10 নম্বর সুন্দরপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার এবং সবাই দলের জন্য একতাবদ্ধ হয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা শুনেছি, আমি এই কথাটাই বলতে চাই, একটা সংবাদ সম্মেলন করা হয়েছে, সেই সংবাদ সম্মেলনে আজ কয়েকটা দাবি উত্থাপন করা হয়েছে যে এখানে নাকি কি ব্যালট 2 বার 3 বার 4 বার করা হয়েছে। আমি নিজে বলেছি ব্যালট 10 বার করুক, কেউ কারো ইচ্ছে হলে 10 বার করতে পারে, কিন্তু আমাদের কাছে একটা ব্যালট ওয়ার্ডের একটা কমিটি আমাদের কাছে জমা দিয়ে আছে অনেক আগে। এই সম্মেলন, এই কাউন্সিল হবে কিন্তু সেই ওয়ার্ডের লিস্ট ধরে, অন্য কোনো কিছু এখানে আমরা 2022 সালে যেটা করা হয়েছে সেটার ভিত্তিতে শুধু আমরা আজকে কাউন্সিল পরিচালনা করব। এখানে অন্য কোনো রকমের ব্যালট আসার, অন্য কোনো রকমের ওয়ার্ডের কমিটি আসার কোনো সুযোগ নাই। এইটা একটা আরো একটা
আরেকটা কথা বলা হয়েছে যে এখানে সবকিছুর গোড়ায় হচ্ছেন সালাউদ্দিন সাহেব। একটা টাহা মিথ্যা কথা। সালাউদ্দিন সাহেব কোনো পর্যায়ে কোনো অবস্থাতে আমাদের সম্মেলনের ব্যাপারে, আমাদের কর্মকাণ্ডের ব্যাপারে কোন রকমের উনি হস্তক্ষেপ করেন নাই, কোন রকমের কথাবার্তাও বলেন নাই। উনি শুধুমাত্র ওনার কাজ নিয়ে ব্যস্ত আছেন, অন্য জায়গায় ওনার যে দায়িত্ব সেটা নিয়ে ব্যস্ত আছেন। এখানে আমরা অনুরোধ করেছি, উনি এসছেন, উনি কিচ্ছু জানেন না যে সম্মেলনে কে হবে কে না হবে, কি হবে না হবে। ওনার একটাই কথা, ঠিক আছে এখন আপনাদের নেতৃত্ব হচ্ছে, আপনারা করেন, আমাদের লোকজন সবার নেতৃত্বে, আমাদের এখানে যে আহ্বায়ক কমিটি আছে তাদের নেতৃত্বে সম্মেলন হবে। আমি নিজেও তো বলি নাই, আমাদের আহ্বায়ক কমিটিতে যারা আছে, আমাদের সুজা আছে আহ্বায়ক, সদস্য সচিব আছেন শমসু ভাই, আমরা ওনাদের উপর ছেড়ে দিয়েছি। কারণ নেতৃত্বের হিসাবই হচ্ছে যে এলাকায় হবে, যে যিনি দায়িত্বে আছেন তার নেতৃত্বে হবে, তাই না? ওনাদের নেতৃত্বে হচ্ছে। আমাদের কিছু, আমরা শুধুমাত্র এখানে অনেকটা গাইড করার চেষ্টা করেছি, কিভাবে হচ্ছে এটা দেখার চেষ্টা করেছি, এবং সর্বশেষ এসে আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা কাউন্সিলটা করে যাচ্ছি। এই আমাদের কাজ। সালাউদ্দিন সাহেব কোন পর্যায়ে, আমি আপনাদের সামনে বলছি, ওনার সামনে বলছি, কোন অবস্থাতেই কিন্তু কোন ব্যাপারে কোন রকমের হস্তক্ষেপ করেন নাই। যদিও এটা ওনারই ইউনিয়ন, এই ইউনিয়নের উনি সন্তান, এই ইউনিয়ন থেকে উনি 100 বছর চরিকে নেতৃত্ব দিয়ে গেছেন, কিন্তু উনি এই সম্মেলনে কোন রকমের দুঃসঙ্গও করেননি, কোন রকমের হস্তক্ষেপও করেননি। আমি আর বেশি কিছু বলবো না, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই। এটার পরে আমাদের দ্বিতীয় অধিবেশন, ওনার বক্তব্যের পরে আজকে প্রথম অধিবেশনের সমাপ্তি হবে, আমরা দ্বিতীয় অধিবেশন শুরু করব। তখন আমি আপনাদেরকে আমাদের এই অধিবেশনটা কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে দু একটা কথা বলবো অল্প সময়ের মধ্যে, এবং আমি সবচেয়ে কম সময়ের মধ্যেই আজকে সম্মেলনটা শেষ করব আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।